কারিগরি শিক্ষাকে আরও বেশি করে প্রত্যেকটি জায়গায় আমরা যেমন আমি আমার মন্ত্রণালয়ে অলরেডি অর্ডার দিয়েছি বপারে গেলেও দক্ষ শ্রমিকের সাথে 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 কি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, জাপানি, এরপরে কোরিয়ান, এরপরে অ্যারাবিক। আমরা অলরেডি জাপানি শিক্ষক দেওয়ার জন্য আপনারা জাতীয় পত্র পত্রিকায় দেখেছেন, আমরা এই পর্যন্ত 40 জনকে বেশ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জাপানি শিক্ষক নিয়েছি। আমরা ইতিমধ্যে আরও কিছু ইন্টারভিউ হচ্ছে কোরিয়ান এবং অন্যান্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের শিক্ষক। কাজেই এই ইনস্টিটিউশনকে আরও সামনের দিকে এগিয়ে নিতে গেলে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আমাদের অভিভাবকদেরকেও এই দিকেই আমাদের ছেলে মেয়েদের এই জেনারেল লাইনে পড়াশোনা করে একটা পয়সারও লাভ নেই। এই জন্য লাভ নেই কারণ দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবে না। আমি আজকে এখানে সচিব সাহেব আছেন, ফ্যাসিলিটি ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্ট সাহেব আছেন, এক্সিডেন্ট সাহেব আছেন। যেখানে আপনারা ট্রেনিং দিবেন, প্রশিক্ষণ দেবেন, সেখানে ছাত্রছাত্রীদের লেখাপড়ার পরিবেশটাও তো ঠিক সেইভাবে হওয়া উচিত। এখানে যদি এসে বর্ষার সময় এসে যদি আমি আমার ক্লাসরুম পানির নিচে ডুবে যায়, তাহলে আমরা এই 6 মাস কী করবো? এটা বৃষ্টিবহুল এলাকা। এখানে আমি আজকেই আপনাদেরকে বলবো এবং সংশ্লিষ্ট যেসব ডিপার্টমেন্ট এখানে আছেন, সচিব মহোদয় যেন এটা নোট করে নিয়ে এবং সিদ্ধান্ত দিয়ে যান যে এই প্রতিষ্ঠানের বাউন্ডারি ওয়াল করতে হবে, ড্রেনেজ সিস্টেমটাকে ক্লিয়ার করতে হবে এবং পরিত্যক্ত যে সকল ভবন আছে সেটাকে অনতিবিলম্বে অ্যাবলিশ করতে হবে, মাটি ভরাট করতে হবে। দেন আমাদের ছাত্রদের হোস্টেল সহ অন্যান্য সব আনুষঙ্গিক ব্যবস্থাকে পুরোদমে আমাদেরকে কনস্ট্রাকশন করতে হবে এবং আমি এই ব্যাপারে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। আপনারা ইমিডিয়েট এইসব বিশেষ করে আমাদের ফ্যাসিলিটি ডিপার্টমেন্টকে বলবো যে আপনারা শুধু ভবন বললে হবে, আপনারা এক্সপার্ট অপিনিয়ন দেন। এই যে এখানে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট, আপনি নোট করেন যে আপনি আগামী 1 মাস সময় দিলাম, 1 মাসের মধ্যে এইখানের পুরো সার্ভে করে আপনাদের এখানে ড্রেনেজ সিস্টেম, মাটি ভরাট, বিল্ডিংয়ে বলি এবং কি কি প্রয়োজন হোস্টেলে একটা প্রাক্কলন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে দাখিল করবেন সচিব সাহেবের মাধ্যমে এবং আমাকে কপি দিবেন। একসঙ্গে 3-4টাকে প্রজেক্ট করবেন না, তাতে গিয়ে বিরাট অ্যামাউন্ট হবে, তখনই এটা এক নেক পেক নেকে যাবে। এগুলাতে আমি যেতে চাই না। আপনারা সেপারেট 3টা প্রাক্কলন তৈরি করবেন। মাটি ভরাটের জন্য এক ধরনের একটা বাউন্ডারি ওয়াল, আর ইমিডিয়েট আগে বাউন্ডারি ওয়ালটা এই ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট ওনারা বাউন্ডারি ওয়াল এবং ড্রেন এটার জন্য এক প্রজেক্ট, আর ভবনের জন্য আলাদা প্রজেক্ট। কারণ একসঙ্গে দিবেন না, এই জন্য বুঝতে পারতেছেন তো, সচিব সাহেব ভালো করে বুঝতেছে এবং যে এটা দিলে 6 বছর 2 বছর লাগবে খালি মিনিস্ট্রির মিটিং করতে করতে আমাদের হায়াত শেষ হয়ে যাবে। আমি আমার হায়াত থাকতে কাজ করতে চাই। কাজেই আমি এটার টাইম 15 দিন। আমি কিন্তু আবার 15 দিন পরে আসি আপনাকে ধরবো সুপারিনটেন্ডেন্ট সাহেব। 15 দিনের মধ্যে আপনি এটা পাঠাবেন। আর ওইটা তো সার্ভে টার্ভে করতে 1 মাস সময় লাগবে। আমার কাজটা হইল এইটা। ছেলেদের হোস্টেল, মেয়েদের হোস্টেল, আমাদের ছেলেদের চাইতে মেয়েরা অ্যাডভান্স লেখাপড়ায়ও এই সিলেটে মেয়েরা অনেক ভালো করে।
ছেলেরা খালি ওই তারা মোবাইল টিপারি ছাড়া আর কিছু থাকে না। হ্যাঁ, এই মোবাইল থেকে দূরে থাকবা, রাত্রে ঘুমাইবার চেষ্টা করবা, সমস্ত রাত্রে সজাগ থেকে এই মোবাইল থেকে ঘুম হয় না, আর ঘুম না হলে লেখাপড়া হয় না, লেখাপড়া ঠিক মতো না হলে ক্লাসে উদ্ভটের মতো থাকবা। কাজে তোমাদের জন্য ঘুমের প্রয়োজন, ছেলে মেয়ে সবার জন্যই। কোনো ধরনের এই মোবাইল টোবাইল 10টা পর্যন্ত তা করে বাবা, 10টার পরে এইগুলা বন্ধ করে দেবো। তোমাদের জন্য তোমাদের ছোট ছোট ভাই বোনরা কিন্তু ফলো করবে। এটা একটা ব্যাধি, এই ব্যাধি থেকে বেরিয়ে আসতে হবে। এরা সমস্ত দিন এই দেখেন আমাদের অফিসাররাও দেখছি, ইয়াংস্টার্স অফিসাররা দেখছি এই ফেসবুকে আস্তা দিন খালি এইটার খালি প্লেনে বসেন, অফিসে যান, মিটিংয়ে বসছেন, দেখেন এইটা বলে দিচ্ছে। এটা রোগে পরিণত হয়েছে। এই সময়টা নষ্ট হয়। আল্লাহর রাস্তে এই দিক থেকে সরে কাজে মনোযোগী হন। আমার দুঃখ লাগে, সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট অনেক প্রাচীনতম প্রতিষ্ঠান, কিন্তু আমার মনে হয় এখানের অভিভাবকহীন অবস্থা। এটা যেন একটা, অথচ এইটা এই সময়ের জন্য কতটা যে প্রয়োজন, এটা এই মুহূর্তে সরকারে যারা আছেন, আমরা যারা, আমি এবার এই মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পরে বুঝলাম ডিমান্ড আছে, কিন্তু চাহিদা পূরণ করার দক্ষ শ্রমিক আমার কাছে নাই। তাই আসুন, এই সরকারের নির্বাচনী ইশতেহারে অন্যতম একটা কর্মসংস্থান লোক দিতে গেলে, লোক বিদেশে দিতে গেলে, প্রচার করতে হলে কি করতে হবে? দক্ষ শ্রমিক তৈরি করতে হবে। এবং এটার প্রায়োরিটি আমাদের এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি এই অর্গানাইজেশনগুলোকে দেওয়া হচ্ছে। আমি সচিব মহোদয়কে আরেকটি কথা বলবো, যে আমার এলাকায় এখানে ধর্মীয় সম্প্রীতির এই নগরী, এখানে প্রচুর কওমি মাদ্রাসাগুলো আছে, দাখিল মাদ্রাসা আছে, টাইটেল মাদ্রাসা আছে। এইগুলোকে আমরা কাজে লাগাতে চাই। এই মাদ্রাসাগুলোর আমি তো আমার নির্বাচনী এলাকায় অলরেডি ঘোষণা দিয়েছি, প্রত্যেক 3-4টা মাদ্রাসার মধ্যে একটা ট্রেনিং সেন্টার থাকবে। ওইখানে মাদ্রাসার সকালে হিজ করেই 4 ঘন্টা বা 5 ঘন্টার জন্য ওই প্রশিক্ষণ কেন্দ্রে যাবে। দেখবেন এরা যারা মাদ্রাসা হাফিজ হয় বা টাইটেল দাখিল করে, এরা কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে খুব সহজেই তারা কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা তারা আয়ত্ত নিতে পারবে। কাজেই মিডল ইস্টে আমাদের যদি কোনো শ্রমিক যায়, তারা তখন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা খুব ইজিলি করতে পারে। জাপানেরটাও খুব অসুবিধা হবে না। তো এর জন্য আমি মাদ্রাসাগুলোর, আমি তো বলছি আমাদের শিক্ষক নাই, তো এই যে ইসলামী শিক্ষা আছে, ইসলামী শিক্ষায় আমাদের মাদ্রাসা থেকে যারা ছাত্র টাইটেল পাস করবে, দাখিল টাইটেল কি আরও আছে, এদেরকে ঢুকাই দেন সব ইসলামিক স্টাডিগুলোতে। এদেরকে দেখেন, আমাদের শিক্ষক স্বল্পতা বলতেছেন। আমি তো আমার জেলায় গত কদিন আগে শিক্ষামন্ত্রী আসছিলেন, আমি বললাম যে জেলায় 850টা প্রাইমারি শিক্ষক পদ শূন্য, সেই জেলায় কি করে আশা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা কিংবা কলেজ ইউনিভার্সিটিতে আমরা লোক থেকে দেব, যেখানে আমাদেরকে প্রাইমারি শিক্ষা দেওয়ার শিক্ষক নেই। তো এখন এটা ভালো হয়েছে, এটা উনি যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখেছেন, অনতিবিলম্বে খুব কুইক এই এলাকায় এই শূন্য পদগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। এই সরকার ক্ষমতায় আসার পর ফ্যামিলি কার্ড, তারপরে কৃষি কার্ডের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। একই সাথে আমরা শ্রমিকদেরকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, আপনারা দেখছেন বিগত ঈদ উল ফিতরের সময়ও প্রত্যেক বছর শ্রমিক অসন্তুষ্ট থাকতো। এবার কিন্তু আমরা শ্রমিকদেরকে যথাযথ তাদের পারিশ্রমিকটা আমরা দিয়ে বাড়িতে ফিরে যেতে পারছি। আমরা এখন বসে নাই, আমরা পুরাতন সমস্ত কলকারখানাকে কীভাবে চালু করা যায়, কীভাবে এখন চালু করতে গেলে যাদের প্রয়োজন সেটা হইল
এই কারিগরি প্রশিক্ষণ, এর কোনো বিকল্প নেই। কাজেই আমি আশা করব ছেলেরা মেয়েরা যারা আছেন, অনেকের মনে মনে টেকনিক্যাল স্কুলে পড়ি, পলিটেকনিক্যাল ডিপ্লোমা, আরে ভাই ডিপ্লোমার যে কি ডিমান্ড আছে সেটা তুমি বুঝতে পারবা না। এখন ডিপ্লোমা মানেই দেশ যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, ডিপ্লোমা কোর্স করে এগিয়ে যেতে হবে। কাজে তোমরা উদ্বুদ্ধ করো এবং মনোযোগী হয়ে, পাশাপাশি শুধু আমাদের এই কোর্স কমপ্লিট করলে হবে না, এর সঙ্গে আমি চেষ্টা করবো যে এখানে কারিগরি প্রশিক্ষণের আপনি যদি একটু চেষ্টা করেন আমাদেরকে এই ইনস্টিটিউশনগুলোতে, যেহেতু আপনাদের এখানে যে ছাত্ররা আসে, এখানে ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আপনারা যদি শিক্ষক নিয়োগ দেন, তাতে হবে কি একসঙ্গে প্রশিক্ষণ হলো, একটা সরকারি প্রতিষ্ঠান থেকে তার সিটিজেন জব পাইলো, সার্টিফিকেট পাইলো, এবং একই সাথে যদি সে ল্যাঙ্গুয়েজ কোর্সটা কমপ্লিট করতে পারে, তা আমরা এখান থেকে বাই প্রোডাক্ট দিতে পারবো। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না। জুম্মার দিন আমি যেগুলা বললাম এগুলা কিন্তু আমার পিএস সাহেব কোথায়, আপনি এগুলা নোট করে নেন। আর সুপারিনটেন্ডেন্ট সাহেব, আজকের দিন আমি ধরবো না, রবিবার থেকে 15 দিন ধরবো আপনারে। আপনি রবিবার থেকে আপনি 15 দিনের মধ্যে আমার খবর দিবেন যে আমি এটা পাঠাইছি। আমি আবারও রিমাইন্ডার দিলাম। আর একই সঙ্গে যে ফ্ল্যাটগুলো বলছি সচিব সাহেবে নিশ্চয়, আমি আশা করব আমার বক্তৃতার পরে, যদিও আর কোনো বক্তৃতা দেওয়ার সুযোগ নাই, কিন্তু তারপরেও আমি ওপেন করব যে সচিব হচ্ছেন কি একটা গভর্নমেন্টের কি মন্ত্রীরা কি না। সচিব যদি চাবি ঠিক মতো দেয়, এটা একটু যদি ওই যে গাছে বের মাপতে গেলে কি হয়, ফিতা দিতে হয় না, তো কাটুরিয়ারা কি করে ওই রেঞ্জ কমার আস্তে করে একটু একটু 100 টাউনাইলে অনেক তোমার এই সেফটি কমে যায়। আর যদি একটু ঠিক মতো ধরে, সচিব সাহেব আগ্রহী আছেন। সচিব সাহেব আমাদের এই পূর্ণভূমি সিলেটে আমরা অনেকভাবে খালি বিদেশ যাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে। কাজেই বিদেশ যেতে গেলে আপনি যদি স্কিল হয়ে যান তাহলে আপনার চাকরি আছে। আমাদের নার্সিং, আমাদের ক্যাটারিং, আমাদের ইলেকট্রিশিয়ান, আমাদের প্লাম্বার, আমাদের এই যে আরও অনেক কিছু, ড্রাইভিং, কোনো প্রফেশনই ছোট না। কেউ যদি মনে করে যে আজকে যারা আমার সিটি কর্পোরেশনে আমি থাকতে যারা ওই যে ঘুম থেকে উঠে রাস্তাটা পরিষ্কার করে, রাত্রের ময়লা দিনে ভোর থাকতে পরিষ্কার করে নিয়ে যায়, খেয়া যদি এটা না করতো, আমি রাস্তায় ফুটানি করে বাড়িতে পারতাম না। কাজেই এই শ্রমিকের মূল্য অনেক বেশি। কোনো কাজ নিজে করলে কোনো লজ্জা নাই। যে জাতি সবাই মিলে সব কাজের প্রতি সম্মান করবে, সে জাতি সামনের দিকে এগিয়ে যাবে। আজকে চাইনিজরা কেন আজকে এত, এবার তারা যে কোনো কাজের জন্য তারা প্রস্তুত। কাজেই এই দেশ যদি সামনের দিকে এগিয়ে নিতে, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ এই তরুণ সমাজ। আর আমাদের এখানে আমি তোমাদের বলছি, তোমরা লজ্জা পাও না, আসলে শরমও তোমাদের লাগে না। এই যে মেয়েরা তোমাদের চাইতে লেখাপড়ায় ভালো, তোমাদের চাইতে চাকরি নকরিতে তারা আগে, তোমরা যে কি করো আমি বুঝি না, লজ্জায় হেট করে। হ্যাঁ, তো কাজেই এবার তোমরা পরীক্ষা করে প্রমাণ করে দাও যে না, আচ্ছা ঠিক আছে, অ্যাডভান্স নাই হই, তাদের সমান সমান। হ্যাঁ, পারবা? মেয়েরা কি পারবে নাকি? তারা দেখি হাত, মেয়েরা নাই? আচ্ছা হাত তুলো। এই দেখো তোমাদের চাইতে তাদের হাত কতটা উঠছে, দেখছো? থ্যাংক ইউ, ভালো থাকেন। এবং সচিব সাহেবকে, সভাপতির বক্তব্যের আগে সচিব সাহেব, আমার যে দাবিগুলো, আমি এলাকার সন্তান হিসাবে সচিব সাহেবকে আবার ফ্লোর দিলাম, আমার দাবিগুলো উনি কীভাবে ইমপ্লিমেন্ট